Hare Krishna, Hare Krishna. Hare Krishna. Manchu Bhaveshta Sistema Bhakti Jagannath Parivarajan Maharaj इसका वैरागी एवं भक्तवृंद नामभक्तवृंद आजीवनीय सदस्य समवेत भक्तवृंद मातृमंडली जगन्नाथ बलदेव सुभद्रा रथयात्रा उपलक्षे আমরা সবাই সমবেত হয়েছি জগন্নাথের সাথে আমরা কোথায় আছি এখন কোথায় বসে আছি Mr. Miller Bhagavatam Shastra কোন মাথা বাইনা আমি তো বলছি না সেখানে আমরা বলছি না আমরা ব্রজের গ্রামে বসে আছি বৃন্দাবনে হরিনাম ভগবান জগন্নাথের নীলাচল থেকে গুন্ডিচা গেছেন গুন্ডিচা একটি নাম হচ্ছে সুন্দরাচলা এবং শাস্ত্র মতে যেখানে গুন্ডিচা সেখানে বৃন্দাবন সেখানে জগন্নাথ অবস্থান করছেন গুন্ডিচা মন্দির এটা কোন সময় একটা ভাগ হতে পারে এবার এটা জগন্নাথ দেব এটা ভাগকে পরিবর্তন করে দিয়েছেন বলছে ধাম বৃন্দাবন বিহারী বৃন্দাবনে আছে ঠিক জগন্নাথ লীলা করেছে যেমন ৫০০০ বছর পূর্বে শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে হস্তিনাপুর হয়ে কুরুক্ষেত্রে গেলেন সেখানে পঞ্চপাণ্ডব কুন্তি দেবীর সাথে মিলন হইল এখান থেকে গুরুত্বপূর্ণ ছিল যে ব্রজধাম থেকে ব্রজবাসীরা চলে আসছে এবং শ্রীকৃষ্ণের সাথে পুনরায় মিলন হইল সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রা যাত্রা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন পুনর ন্যাসার জন্য চিন্তা করে উৎসব পালন করলেন এইভাবে
এখন যেভাবে কৃষ্ণ বসবাসীর সাথে মিলন হইল, জায়গা যেখানে বসবাসী যাচ্ছে সেখানে বৃন্দাবন, ঠিক তেমনি এখন এই জায়গা বৃন্দাবন হয়েছে আর আপনার বসবাসী জগন্নাথের আমাদের কাছে এসেছে। বর্গাপুরে থাকলে কৃষ্ণ এত কাছাকাছি না হতো না মহারাজ, কিন্তু বর্তমানে ভক্তগণে খুব ঘনিষ্ঠ ভাবে মিশন করে, সেইভাবে আমরা সকলে এখন জগন্নাথের খুব কাছাকাছি আছে। জগন্নাথের শ্রীকৃষ্ণ, শ্যামা সুন্দর, বলরাম, সুভদ্রা সেবা করার সুযোগ পাচ্ছে। আমরা সারা জীবন যা কিছু কর্ম করি সেসব কর্ম একটা ফল থাকে। পূজা কর্ম একটা পূজা ফল হয়, পাপের কর্ম একটা পাপের ফল হয়। সেজন্য আমাদের জগতে দুঃখ এবং সুখ পর আমরা পেয়ে যাচ্ছি আমাদের পূর্ব কর্ম ফলে প্রায়শ্চিত্ত স্বরূপে। কিন্তু যখন আমরা সরাসরি ভগবানের সেবা করি, সেই পূর্ণ পাপ থেকে উত্তর স্তরে চলে গেল, সেটা বলা হয় সুকৃতি। সেটা ভগবানের সরাসরি সম্বন্ধ স্থাপিত করে সেবা করা হচ্ছে, সেটা আপনার পরমার্থিক বেটা নবে জমা হচ্ছে, এবং সেই আপনারা ভবিষ্যতে ভগবানের কাছে ফিরে যাওয়া টিকিট খরিদ করার জন্য জমায় থাকবে। যত আপনারা সে নবে জমা করুন, তত আপনার জীবনে শান্ত ভাবে চলবে এবং তত আপনার ভগবানের আরো সান্নিধ্য লাভ করবেন। আমরা এই জগতে বন্দী হয়ে আছি, সেটা আমরা ভগবানের সম্বন্ধ ভুলে গেছি। আমরা ভগবান দাস। কৃষ্ণ গীতাতে বলেছেন, জীব মহায়ংস জীব লোকে জীবভূত সনাতন, সমস্ত জীব হচ্ছে আমার অংশ। আমরা ভগবানের অংশ। এই যেমন হাত দেহের অংশ, হাতের কর্তব্য সেবা করা, ঠিক তেমনি আমাদের কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। ভগবানের সেবা করতে অসুবিধা হয় না, আমরা মন্দিরে গিয়েও সেবা করতে পারি, কিন্তু অনেকে হয়তো মন্দিরে যেতে সময় পায় না। সে জগন্নাথ এত কৃপাময়, আপনার মন্দিরে বা যেতে হচ্ছে না, মন্দিরে উনি এগিয়ে নিয়ে আসছেন, আপনার রাজ্যে উনি চলে এলেন। জগন্নাথ রাস্তা পেয়েছেন, সকলের ভক্তিকে দান দিয়ে জগন্নাথের সেবা করতে পারছে। এটা দয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, এখন যুগে আবার একটা মহা সুযোগ আছে, সেটা হচ্ছে হরিনাম। আমরা যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, জাপ করি, কীর্তন করি, তাহলে সেভাবে আমরা ভগবানের সেবা হচ্ছে, আর সরাসরি সেভাবে ভগবানের সম্বন্ধ আমাদের স্থাপিত হচ্ছে। সেই সুযোগ সকলের আছে, পয়সা লাগে না, কোন কষ্ট নাই, যে কোনো সময় হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায়। তবে যখন আমার একটা পরিবেশ হয়,
অনেক ভক্তবৃন্দ উপস্থিত থাকে, উৎসব আছে, তখন ভগবানের নাম এমনি মুখ থেকে ছড়ে, সেজন্য আমরা অনেক সুযোগ ভগবানের কাছে যাওয়া। যত আমরা ভগবানের নাম করবো, ভগবানের সেবা করবো, ভগবানের মহিমা শ্রবণ করবো, তত আমাদের হৃদয়ে যে খরচ আছে, যে দুঃখ আছে, কষ্ট আছে, ভুল ভ্রান্তি আছে, সে সব দূর হয়ে যায়। আর তত সহজভাবে আমরা ভগবানকে আমি কি সাধন যে কঠিন দার্শনিক রহস্য, সে সমস্ত সহজে আমরা উপলব্ধি পাই। আমাদের ধর্মরাষ্ট্র গুরুদেব শ্রী ইস্কন আচার্য প্রতিষ্ঠাতা শ্রীল অভয় চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি গুণা গুরুদেব শ্রী শ্রীমান শ্রীল ওম বিষ্ণুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ আদেশ শ্রীরাজ্য করে চৈতন্য মহাপ্রভু প্রেম ধর্ম পাশ্চাত্য দেশে নিয়ে গেছে। সেখানে প্রথমে তিনি সবাইকে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জল দিয়ে গঙ্গা আরম্ভ করি, সেভাবে আমরা ভগবানের পবিত্র নাম ভগবানের কাছে অর্পণ করছি। ভগবানের নাম ভগবান অভিজ্ঞ, ভগবানের কাছে ভগবানকে দেওয়া হচ্ছে, ঠিক যেমন গঙ্গা জলের কাছে গঙ্গা দেওয়া হচ্ছে। এইভাবে ভগবানের আরো খুশি হয়। ভগবানের নাম থেকে আরো বড় উপদান নাই, উপহার নাই, যা আমরা ভগবানের কাছে দেব। আমরা এই কলি যুগে আমাদের ভাগ্য খুব খারাপ। কলি যুগে একটা নাম দেওয়া হয়েছে বদ্ধ ভাগ্য, যে আজকালের ব্যক্তিরা খারাপ ভাগ্য। অনেকেই টাকা পয়সা নাই, কষ্ট পায়। যাদের টাকা পয়সা আছে তাদের শান্তি নাই। বিভিন্ন রোগ, বিভিন্ন ব্যাধি, বিভিন্ন অসুবিধা, অশান্তি থেকে যাচ্ছে পৃথিবীতে। দেশে নিয়ে স্থাপিত হয়েছিল, এখন 150 উপরে হয়ে গেল। বড় দেশ ছোট ছোট যুগ হয়নি, ছোট দেশে সৃষ্টি হয়ে গেল। এটা আমাদের বিশ্ব শান্তি পাওয়ার জন্য স্থাপিত করা হইল। তবু বর্তমান পৃথিবীতে 40 উপরে যুদ্ধ চলছে, যত বড় যুদ্ধ থেকে যাচ্ছে। শান্তি আমাদের পৃথিবীতে আসেনি, কেন রাজনৈতিক ঘোষণায় শান্তি আসবে না। ভগবানের আশীর্বাদ শান্তি হয়। আর আমরা প্রথমে শান্তি নিচে থেকে নিয়ে আসতে হবে। ভগবান যদি হৃদয়ের মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে আমরা আন্তরিক শান্তি পাবো। আর আমাদের আন্তরিক যদি শান্তি হয়, তাহলে বাইরে আমাদের যে শান্তি বিস্তার হবে। বিশ্ব একটা ঈশ্বর করেছে, সারা পৃথিবীর মধ্যে কোন জায়গা মানুষের শান্তি বেশি? আমেরিকা, ইউরোপ, জার্মান, জাপান, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারতবর্ষ, সমস্ত পৃথিবীর মধ্যে হচ্ছে কোথায় মানুষের মানসিক দিক থেকে নিচে আত্মার শান্তি পাচ্ছে বেশি। সেখানে দেখে গেছি বড় দাবিদের, যদিও তাদের জড়াজগতের ঐশ্বর্য পরিপূর্ণ অবস্থা, সেখানে মানুষের মনস থেকে শান্তি পেল না। কেননা যা আছে তাদের যথেষ্ট হয় না, আলো তো লাগবে। আর যা আছে সেই নিয়ে রক্ষা করা অনেক কঠোর পরিশ্রম করতে হয়। মন যদি পবিত্র না হয়,
যতই থাকো না কেন মনে শান্তি হবে না। দেখলাম হিসাব করা হলো সারা বিশ্বের মধ্যে যেখানে মানুষের মানসিক শান্তি বেশি হচ্ছে বনভূমিতে। আমি কালকে কাঠমান্ডু থেকে এসেছি। কাঠমান্ডু একটা রথ ছিল, তাদের বাচ্চাদের লেট হলো, রাজার জন্মতিথি ধরেছে, সেদিনে ছুটি, রথের ছুটি ছিল না, এটা একটা হিসাব করেছে। তখন কি উপরের ঘরে আমি চলে আসছি। এখন দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, ইউপি সেখানে বৃষ্টি নাই। আমার পশ্চিম বাংলা চলে এসছে, আর বৃষ্টি প্রচুর চলছে। এখানে হরিনাম চলছে, এখানে জগন্নাথের রথযাত্রা চলছে, এখানে বৃষ্টি হচ্ছে ভগবানের আশীর্বাদে। ওরা চিন্তা করছে কিভাবে পাশ্চাত্য ভারতবর্ষে কিভাবে বৃষ্টি আসবে, কিন্তু সেখানে যদি হরিনাম গুণগান হয় দেখবে আবহাওয়া স্বাভাবিকভাবে ঠিক হয়ে যায়। আমরা পৃথিবীতে সুশৃঙ্খলা করার জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে সুন্দর একটা উপায় দিয়েছেন। दोषे निधि राजा हस्ती है का महापुरा कीर्तना रेव विश्वास्या पुत्र सम्रा बड़ा मुझे श्रीमद् भागवत में श्लोक कलियुग जुगे दोषे सागर কিন্তু তার একটা মহা উপায় আছে। আমরা যদি ভগবানের নাম, ভগবানের গুণগান করি, শ্রীকৃষ্ণের নাম করি, শ্রীকৃষ্ণের নামে দ্বারা আমাদের পৃথিবীতে যত দোষ থেকে মুক্ত হব এবং আমরা ভগবানের ধামে ফিরে যাব জীবনের শেষে। এইভাবে আমরা চেষ্টা করছি রথযাত্রার উপলক্ষে মানুষের যে ভাগ্য মন্দ ভাগ্য থেকে সুভাগ্যবান পরিণত করা, যে জগন্নাথের সেবা করছে, যে রথি খাচ্ছে, যে হরিনাম করছে, তাদের যে বিভিন্ন মন্দ ভাগ্য অবস্থা চলছে সেগুলো হয়ে তাদের সুভাগ্য অবস্থা হয়ে থাকে। এবং সব থেকে ভাগ্যবান অবস্থা হচ্ছে যখন আমরা ভগবানের অধিগতি হল। আমরা যখন ভগবানের সেবা আমাদের হৃদয়ের মধ্যে স্থাপিত হয়, সাধনের জগৎ আমাদের ভোগ বিলাসের ভাব থাকে এবং সে আমার হৃদয়ের মধ্যে সেই ভোগ বিলাসের ভাব চলে, সেটা বলে সংসারের জ্বালা। আমরা সুখী হতে চাই, সুখী না হতে আমাদের হৃদয় জ্বলছে, কিন্তু আমরা যদি ভগবানের সেবা করতে চেষ্টা করি, এর একটা রহস্য আছে। ভগবানের সেবা মাধ্যমে কত আমরা সুখ পাই, কত আমরা আনন্দ পাই, সেটা আনন্দ বাইরে কেউ এটা হিসাব করতে পারে না। আর এটা কেউ এটা চিন্তা করে বুঝতে পারবে না সাধারণ যুক্তিতে কেন ভগবানের সেবা করলে আমরা খুশি হয়, কিন্তু তা দেখা যাচ্ছে। আমি দেখছি প্রতি বছর আমাদের প্রভু এখানে উনি অনেক সেবা করে জগন্নাথ দেবের কাছে। আমি জগন্নাথ দেবের সেবা করে আনন্দ পাই, অবশ্যই আনন্দ পাই। আমি দেখছি প্রচুর লোকে হবিপুর থেকে রানাঘাটে রথযাত্রা উপলক্ষে চলে আসছে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ সেবা করে আনন্দ পাচ্ছে। এখন একজন যদি দূর থেকে দেখি টাকা মারতে পারে, মত বলতে পারে, কিন্তু আসলে না করলে বুঝে যায় না, করলে বুঝে যাবে। যে ভগবানের সামনে মাথা নিচু করে আত্মসমর্পণ করবে, প্রণাম করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, হরিনাম করবে, ভগবানের সেবা করবে, তা আপনি উপলব্ধি হয় কত এর মধ্যে আনন্দ আছে। এই আনন্দ ঈশ্বরের বাইরে, এই আনন্দ হচ্ছে পরম আনন্দ।
সম্পূর্ণ পারমার্থিক আনন্দ। গীতাতে একটা শ্লোক আছে, সুসুকা ফলদায়ক। সুসু সাধারণ সুখ আর সুসু ইংরেজি ছিল প্রভাবদের সুপার হ্যাপিনেস। সুপার হ্যাপিনেস একদম সুপার আনন্দ, সুপার সুখ। এইভাবে সকলে খুঁজছে সে আনন্দ, যে আনন্দ আমাদের হৃদয় সম্পূর্ণভাবে পরিপূর্ণ শান্ত করে দেবে, পরিপূর্ণ আনন্দময় করে দেবে। সেটি আমরা পাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা মাধ্যমে, এবং সেটি উদাহরণ স্বরূপ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু উনি যখন কীর্তন করলেন, ওনার উদাহরণ কীর্তন, ওনার নৃত্য, ওনার ভগবানের জন্য খন্ড, এই দেখে মানুষের হৃদয় গুলি যেত। চৈতন্য মহাপ্রভু অপূর্ব লীলা বিস্তার করলেন। যখন জগন্নাথের রাত হলো, মহাপ্রভু ওনার সব ভক্ত সাতটা দলে ভাগ করে দিলেন, আগে পিছে পাশে, এইভাবে সাতটা বিভিন্ন দল ছিল। এক দলে নিত্যানন্দ, এক দল শ্রীবাস, এক দল অদ্বৈত গোসাই, এক দল হরিদাস, বিভিন্ন দলের বিভিন্ন কীর্তনের বিভিন্ন ভক্ত। তখন মাইক ছিল না, মাইক যখন ছিল না, অনেক কীর্তন দল ভক্ত তাদের সমস্ত জায়গায় আওয়াজ ছড়িয়ে যেত। যে কীর্তনে লিড করলেন, নেতৃত্ব করছেন, তার সাথে পাঁচজন একসাথে গাইতেন। এভাবে মাইকের মতন পাঁচটা ফুল জোড়া হতো, ওর মাইক নাই। এইভাবে বিভিন্ন ঢোল, কাকতাল, কীর্তন, নৃত্য এইভাবে মানে সমস্ত মানুষের পক্ষ হয়েছে। কি অবস্থা! আর চৈতন্য মহাপ্রভু একটা কীর্তনের দলের সাথে নৃত্য করলেন, আর একটা কীর্তনের দলের সাথে নৃত্য করলেন। আপনার উনি একটা অকস্মাৎ এক লীলা বিস্তার করলেন, সাতটা দলে একসাথে, সাতটা কীর্তনের দলে বিদায় করে বিদায় এখন সেটা কেউ দেখতে পারিনি। আজকাল আমাদের ভিডিও টেলিভিশন অনেক ভাবে দিয়ে দেখতো, তখন তো সেরকম দেখার সম্ভব হয় না। এক একটা দল অনেক, আর একটা দল থেকে দূরে ছিল। একমাত্র দেখেছেন যে প্রতাপপুত্র মহারাজ, যিনি ওনার পার্শ্বদের সাথে সমস্ত রথের উৎসবে দেখলেন কয়েকটা ভক্তর সাথে, উনি আর কয়েকটা ভক্ত দেখে এই মহাত্ম, এই আশ্চর্য লীলা দেখতে পেরেছে, এবং এটি ইতিহাসে এটা লিপিবদ্ধ হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে। এইভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন ভক্ত রূপে। আমাদের দেখার জন্য ভক্ত কি করা উচিত, সমাজে মাঝে অলৌকিক ভাবে তিনি ওনার অলৌকিক শক্তি প্রকাশ করলেন সবাই কাছে। দেখতেন না, ভক্তবান যারা তারা দেখতে পেরেছে। কেননা আমি সবাই কাছে দেখা দিলে উনি যে ভক্ত, সে ভক্ত হতো। তবে মাঝে মাঝে ভাবে অলৌকিক কিছু ঘন বিশেষ ভক্তকে দেখিয়ে দিয়ে আমাদের ভবিষ্যৎ ইতিহাসের জন্য ওরা এই মহিমা আমাদের জন্য রেখেছে। এক একটা কীর্তন লোক ভেবেছি যে চৈতন্য বাবু আমাদের সাথে এতক্ষণ রইলে আমাদের খুব প্রিয়, আমাদের কত ভাগ্য। কোন কীর্তনের দলের সাথে যায়নি, আমাদের সাথে গেলেন।
কত ভাগ্যবান আমরা, কিন্তু উনি একসাথে 7টি দৌড়িয়েছিলেন। এইভাবে ঠিক আমার রাশিরা হাজার হাজার গোপী ছিলেন, এক এক গোপীর সাথে এক এক কৃষ্ণ ছিলেন। এক এক গোপী মারা হচ্ছে কৃষ্ণ আমার সাথে আছে, আমি কত ভাগ্যশালী। কিন্তু কৃষ্ণ প্রত্যেকের সাথে সেভাবে চৈতন্য প্রত্যেক কীর্তনের সাথে উনি ছিলেন। আমরা হয়তো যারা ভাগ্যবান, হবিপুর থেকে রানাঘাটে যে রথযাত্রা কীর্তন হলো, সেখানে কিছু চৈতন্য মহাপ্রভু ছিলেন কিনা? যারা ভাগ্যবান তারা দেখতে পেরেছে, ভাগ্যবান পেরেছে যাহা চৈতন্য মহাপ্রভু আমাদের সাথে আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে, যেখানে ভক্ত সমারাম হয়, যেখানে ভক্ত কৃষ্ণ গুণগান করছে, যেখানে ভক্ত হরিনাম করে, সে উনি উপস্থিত থাকে। সেখানে মহা সমাবেশে নিশ্চয়ই শ্রী চৈতন্য মহাপ্রভু উপস্থিত আছেন। নিতাই গৌর আমাদের মানুষের জীবন অতি অল্প কমের জন্য। সত্যযুগ 1 লক্ষ বছর ছিল, ত্রেতাযুগ 10,000, দ্বাপরযুগ 8,000, আর এখন মানুষের আয়ু মাত্র 100, প্রায় 100 হয় না। ভাগবত সমাজে হয় 100, কিন্তু ব্যাচেলের জন্য, মনের সংশয়ের জন্য, বিভিন্ন অসুবিধা অসুখের জন্য দেখা যাচ্ছে মনুষ্য 60-70 সেটা অনেকটা আগে চলে যাচ্ছে। অল্প কয়েকজন 70-80 পর্যন্ত থাকে, আর 100 খুবই কম হয়। আমাদের অল্প জীবনের মধ্যে ভগবানের পবিত্র নাম যা বা কীর্তন করার সুবিধা কি? এই অল্প জীবনের মধ্যে আমরা যদি ভগবানের সেবা বৃদ্ধি করে জীবন যাপন করি, তাহলে আমাদের জীবনে মঙ্গল হবে। কৃষ্ণ গীতাতে বলেছেন, আমাকে চিন্তা করো, আমার নমস্কার করো, আমার পূজা করো, আমার ভক্তি করো। এভাবে করলে নিশ্চিতভাবে আমি প্রতিজ্ঞা করছি আমার কাছে চলে আসবে। এখন চৈতন্য মহাপ্রভু ভগবানকে চিন্তা করা, ভক্তি করা, নমস্কার করা, সেবা করা এত সরলভাবে করে দিলেন। বড় কোনো আয়োজন হয় না। যারা বড় আয়োজন করতে চান রথযাত্রা উৎসবে বা কোনো মন্দির নির্মাণে তারা দান করতে পারে, সাহায্য করতে পারে, কিন্তু সাধারণ মানুষ যেখানে সমাপ্ত না হয় সেটা বলে না যারা অংশগ্রহণ করতে পারবে না। সবাই অংশগ্রহণ করতে পারবে, হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে। বাড়িতে তুলসী গাছ আছে, তুলসীর সামনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন একটা তুলসী জল দিয়ে কৃষ্ণ ভক্তি করে নমো নমঃ। तुलसी प्रणाम करे, तुलसी परिक्रमा करे, ज्ञानी ज्ञानी जप पानी ब्रह्म तरिकानी जा, तरिकानी प्राण संधि प्रक्षिणे पारी पारी, ज्ञानी जप पानी ब्रह्म तरिकानी जा, तरिकानी प्राण संधि प्रक्षिणे पारी पारी।
কাছে যাচ্ছি আপনি পরে খেতে আমাদের খরচে জল হয়ে যাচ্ছে জল হয়ে যাচ্ছে অনেকে বাড়িতে তুলসী গাছ লাগে তুলসী পূজা করে না তুলসী জল দেয় না তুলসী ভর্তি করে না পরিক্রম করে না তুলসী আমাদের আশীর্বাদ করার জন্য ভগবান দিয়েছে আমি তুলসী পূজা করতে পারি বা আমরা বাড়িতে কোনো আলেখ্য রেখে বা বিগ্রহ রেখে আমরা সেখানে পূজা করতে পারি ভগবানের কাছে আমরা যা খাই সদাচার যেগুলো খাই সেটা আমরা ভগবানের কাছে নৈবেদ্য করে আমরা সে প্রসাদ পেতে পারি আমরা এখানে আছি জগন্নাথের প্রসাদ পাচ্ছি জগন্নাথের প্রসাদ কে ভালো লাগে কে কৃষ্ণ প্রসাদ ভালো লাগে বলো আপনার কৃষ্ণ প্রসাদ থেকে বঞ্চিত হবে না প্রত্যেক দিন কৃষ্ণ প্রসাদ খান প্রতিদিন ভগবানের জন্য ভোগ রান্না করে ভক্তদের শিখিয়ে দেখি ভাবে ভগবানের জন্য রান্না করা যায় সুন্দর পাত্র দিয়ে ভগবানের কাছে অর্পণ করে শুদ্ধ ভাবে সে প্রত্যেক দিন ভগবানের প্রসাদ পাওয়া যায় এই মানুষের কাজ সিংহ বাঘ তো কংস খায় আর হরিণ গরু গাছ খায় আর মানুষের খাদ্য হচ্ছে কৃষ্ণ প্রসাদ गोविंद प्रसाद महाप्रसाद गोविंदे नाम ब्रह्म निवासरे सर्वगुण्यं प्रकाराजं विश्वास भय बजायते আমাদের এই কৃষ্ণ প্রসাদ খাওয়া মহাভারত যদি প্রত্যেক দিন নাম নিতে বলে একাদশী হবে বা বৈশাখ কার্তিক মাসে প্রসাদ বসে হবে অভ্যাস করুন तब अपने साथ থেকে ভাগ্যবান হলে আপনি প্রত্যেক দিন প্রসাদ পাবেন কৃষ্ণ নাম করবেন আসলে এইভাবে অল্প ভয়াক্ত আচার করলে একবার পূর্ণভাবে দেখবেন আনন্দময় জীবন হবে যারা অভ্যাস নয় মনে করছে আমি পারবো না কিন্তু একটু অভ্যাস করলে দেখা যায় সুন্দরভাবে লাগে হরে কৃষ্ণ নামের ভিতরে কত আনন্দ আছে রূপ স্বামী বলেছেন আমার ব্রহ্মদেব কেন মাত্র একটি জীব দুখান দিয়েছেন আমাদের লাগে লক্ষ লক্ষ জীব কোটি কোটি খান তাহলে আমরা ভগবানের নাম সুন্দরভাবে উচ্চারণ করতে পারবো শ্রবণ করতে পারবো কিন্তু একটা দ্রুত হচ্ছে না মন ভুলাই না আমি এখন রুশ থেকে আসছি আমি কলকাতা রথযাত্রার দিন সেই দিন আমি মস্কো থেকে ফ্লাইট করে দিল্লি এসে দিল্লি থেকে কলকাতা এসে রথে যোগদান করলাম কেননা ওখানে একটা মেলা ছিল আমাদের ভারতবর্ষে কুম্ভ মেলা হয় সাগর মেলা হয় তাদের মেলা হয় তবে তীর্থস্থান নেই ওখানে এমনি গোলকা নদী আছে ওই নদীর পাশে 3-4 লক্ষ মানুষের সমাগম হয় তাবু কেটে তাবুর মধ্যে 4 দিনে থাকে গানের মেলা দেশের সঙ্গীত হয় আমাদের দেশের সঙ্গীত গিটার নিয়ে গাইছে আমি বুঝি না রুশের কথা আমি কাছে বুঝি না তো তাদের কথা বলছে আমাদের সে তার মধ্যে আমরা একটা বান্ধব এনেছি আবার ভারতবর্ষে থেকে আমাদের একটা দেশে সঙ্গীত আছে সেটা আমরা বলি সংকীর্তন সঙ্গীত সংকীর্তন সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এখানে ভারতবর্ষীয় রুশিয়া মার্কিন জাপানি চীনে যে দেশে হোক না কেন এই মাত্র হরে কৃষ্ণ রাম কীর্তন শব্দ আছে এই উচ্চারণ করা কারো কঠিন কিছু নাই সেভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা দেশ বিদেশে জাতি ধর্ম নির্বিশেষে ভাবে সকলে তো গাইতে পারে ঈশ্বরের নাম
আমরা ঈশ্বর নাম বেশি বলিনি কেউ কি আমরা দেশের সঙ্গীত আমাদের ভারত থেকে একটা সঙ্গীত ভারতবর্ষের একটা গান এটা সারা মানুষে গায় আমাদের আমার অষ্টম পাহাড় হয়ে সেখানে আমাদের 4 দিন মেলা বসেছে প্রত্যেক রাত আমরা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আমরা হরিনাম হতো তো সেখানে দেখে গেছি 5,000 লোক 10,000 লোক সেখানে হরে কৃষ্ণ নাম সারা কেউ গাইছে না আমরা যেমন কীর্তন লোক গাই আর সবাই বসে দেখি হাততালি দেখে নাই সবাই ওরা নৃত্য করে আমাদের সাথে নৃত্য করে কীর্তন করছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে এইভাবে সারা কীর্তন করে আমাদের 400 ভক্ত ছিল আর হাজার স্থানীয় লোক তারা এখানে আসে কিছুই জানে না মানে কি গাইছে তাও জানে আমাদের সাথে দেখছি আমরা আনন্দ করছি তারাও যোগদান করে তারাও গাইছে তারাও নৃত্য করছে তাদের নিজের মতো কেউ ভিডিও না কেউ নৃত্য আবার কিছু বলছি না তোমরা যেমন খুশি তোমরা করো আমাদের সাথে গান করো এটি আমরা এইভাবে দিয়ে পরের দিনে এক পরিবার এসছে রাম পত্নী তখন বলেছে আমরা একটা প্রশ্ন দিতে পারি ঠিক আছে আমার অসুবিধা প্রশ্ন নেই তো আমরা কালকে আমাদের কীর্তন যোগদান করলাম আমরা 5 ঘন্টা আমাদের সাথে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে গিয়েছি এবং এত ভালো লেগেছে যে আমরা নিজের আলোচনা করছি যে এরকম জীবনে আমরা এত আনন্দ পাইনি আমরা কিছু করেছি কিন্তু এরকম আমরা মনের এত আফসোস পাইনি আনন্দ পাইনি যেটা আমরা একদিন জানি না যে হরে কৃষ্ণ মানে কি আমরা যে গাইছি ফাংশন থেকে এখন মনে করেছি এখন মনে করছে আমরা বুঝতে পারছি না কিন্তু এটা মানে কি আমরা কিছু বুঝি না কেন এটা আমাদের রুচির বাসনা নাই মানে কি হরে কৃষ্ণ 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 মানে কিছুই জানে না এটা যে ভগবানের নাম গাইছে তাও জানে না কিন্তু জানি যে কিছু পরমার্থে গাচ্ছে কেন যেরকম আনন্দ পাচ্ছে বুঝতে পারছে আনন্দ হচ্ছে একটু প্রচুর স্তরে আনন্দ প্রত্যেক দিনে বারবার আসছে কীর্তন করছে আমাদের সাথে এইভাবে মনে করেছে কিভাবে প্রথমে এই পশ্চিম বাংলা লোক তারা কিন্তু কীর্তন প্রথমে করতেন না তখন নিত্যানন্দ প্রভু যখন চৈতন্য বাবু আদেশ পেয়েছেন তিনি নীলাচল থেকে চলে এলেন প্রথমে পানি হাত দিতে সেখানে উনি একটা কীর্তন শুরু করেন ওনার ভক্ত কীর্তন করে নিতাই স্বয়ং নিজে উনি কীর্তন করলেন সেই কীর্তন অদ্ভুত কীর্তন আর যখন নিত্যানন্দ প্রভু নিজেই নাচে তখন চৈতন্য বাবু বলছে দেখে আমি থাকবো না কেন নিতাই প্রভু নাচলে আমি দেখেই থাকি
नित्यानंद नित्य करे चैतन्य बाबू चले आए दक्षिण भारत থেকে अकस्मात কেউ ভক্ত দেখতে দিখাই দিতে হয়েছে ভাব আছে উনি ভক্তকে বলছেন এখন মহাপ্রভু চৈতন্য এসেছেন ওরাই দেখছি দেখুন সামনে দেখি না তোমরা দেখতে পারবে না কেন ভাবিস দক্ষিণ ভারত আছে রাত্রি চলে এসেছে এই গীতা দেখার জন্য কিন্তু চৈতন্য বাবু একটা পুষ্পের মালা আছে সেই মালা দক্ষিণ ভারতের পুষ্প এগুলি হয় না সেই মালা গ্রাম তোমরা পাবে এর থেকে উপলব্ধি করতে পারবে যে চৈতন্য মহাপ্রভু এসেছেন সেভাবে কীর্তন সবাই ভক্ত গ্রাম নিচে আয়াতে খাচ্ছে ऐसे प्रेम आनंदमय जीवन হয়ে গেলে সে পড়ে গেল সে কিছু মানে একবার ভালো মতো হরে কৃষ্ণ 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 আনন্দের মধ্যে পরপর সমস্ত ভক্ত এইভাবে প্রেম আনন্দের মধ্যে ভালো হয়ে গেল এইভাবে কীর্তন তারপরে মানে আরো সুন্দরভাবে চলে এত ভক্ত চলে এসছে কীর্তন দিন রাত চলছে এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দু মাস এইভাবে কীর্তন 3 মাস চলল 3 মাস চলে এরকম হাজার হাজার ভক্ত সমাগম হয়ে গেল কীর্তন হচ্ছে শোনার জন্য চলতে আপনি এসেছে দেখার জন্য তখন কীর্তন দেখি আর তোমার ভালো লাগে নিজের কীর্তনে তো দেখেছি 3 দিন পর জ্ঞান হলো আমাদের বাড়ি আছে ঘর আছে আবার যেতে হবে সেখানে খাওয়া খাওয়া কিছু লাগেনি কীর্তনের মধ্যে আমি মানে সব করে যাচ্ছি এইভাবে দিয়ে 3 মাস এভাবে মানে হাঁটি হাঁটিতে কীর্তন হলো শেষে ভক্তবৃন্দ এত কীর্তন করে এত সৃষ্টি মানে প্রকাশ করছে একটা ভক্ত বড় একটা আম গাছ চলে গোড়ার দিকে গিয়ে নাচছে একজন অভিমান ঠাকুর উনি লম্বা 30 হাত 7 হাত 7 হাত লম্বা একটা বান 40 হাত লম্বা বান সেই বাঁশি মতো দিয়ে এইভাবে দিয়ে বাঁশি দেওয়া করছে বিভিন্ন মানে একটা ভক্ত একটা হলক হয়েছে গাছ শুরু করে একটা সে কি বলে রূপের মতো একটা গাছ থেকে আরেকটা গাছ করে হরি বল বলে লাফালাফি করছে বানের মতো এইভাবে ভগবান শেষকালে আগমনে বলছে মহাপ্রভু এইভাবে আমাদের সমস্ত বাড়ি ভেঙে দিচ্ছে গাছ তুলে নিচ্ছি কিছুই থাকবে না কীর্তন যদি শরীর না হয় আমাদের বাড়ি ভেঙে দেবে সব এইভাবে মানে এত জ্ঞান থেকে এত লোক চলে এসছে এত কীর্তন কীর্তন করতে করতে মানে মহাপ্রভুতায় সেই কীর্তন সমস্ত ঘটনা বিভিন্ন জ্ঞান অংশ বিভিন্ন জেলা নিয়ে গিয়ে এইভাবে সারা বাংলাকে ভাবিত কীর্তন সেটা আজকে আমাদের সমস্ত পশ্চিম বাংলা পূর্ব বাংলা এখন আমাদের গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত সেখানে হরিনাম কীর্তন সকলে অভ্যাস আছে আগে ছিল না সেরকম যেমন মহাপ্রভু অনেক কীর্তন আগে 5 বছর আগে কীর্তন হতো কীর্তনের পর যখন পাঠ শুরু করে সবাইকে এই কৃষ্ণ ভক্তি সম্বন্ধ সেখানে স্থাপিত করা হলো আমাদের সেইভাবে বুঝছে এই সমস্ত লোকের পাঠ করা সকলে পাঠ করেছি 125 লোক কিন্তু কীর্তনের জন্য হাজার হাজার টাকা চলে এসছে পাঠে বোঝার অনেকে এত লোক ছিল না সারা কীর্তন করবে চলে এসছে আমরা সেইভাবে দেখছি যে এই ব্যক্তি যদি কিছু না জানে কৃষ্ণ নাম যে অর্থই বুঝে না সেখানে কিন্তু কৃষ্ণ নাম করে জীবনে এত আনন্দ পায়নি যে এই যেমন আমার গুরুদেব বলেছেন আগুন যদি কেউ জানে না জানে হাত দিলে পুড়ে যাবে সেরকম কৃষ্ণ নাম সেরকম শক্তি আছে কৃষ্ণ নাম করলে সেখানে কৃষ্ণ নামে দ্বারা নিশ্চয় কাজ হবে বিদায় গৌর সীতারাম আমাদের জীবনে দুঃখ আছে আমার দুঃখ চলে গেল হরে কৃষ্ণ নাম করবো সেটা আপনি দুঃখ হলো সুখ হলো হরে কৃষ্ণ নাম করবে দেখবে আমার জীবন আরো সুন্দর ভাবে গড়ে উঠবে হরে কৃষ্ণ ছাড়া আমাদের কলিযুগে গতি নাই হরে
Hare Namaiva Kevalam Kalova Natseva Gajyamyata এই কলিযুগে সেজন্য আমরা সকলে অনুরোধ করছি হরে কৃষ্ণ নাম সাথে সাথে জীবন যাপন করবেন জগন্নাথের সেবা করবেন আমাদের এখানে ভক্তবৃন্দ দেখলাম এবার সুন্দর একটা আয়োজন হয়েছে বিরাট বড় একটা মন্দির নির্মাণ করেছে জগন্নাথের জন্য সুন্দর প্যান্ডেল সুন্দর লাইটিং সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা তাই জন্য আমি ঈশ্বর তরফ থেকে আমাদের সকলকে এখানে ভক্তবৃন্দ ধন্যবাদ জানাচ্ছি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনার যে প্রতি বছর এখানে আরো সুন্দরভাবে রথযাত্রা আয়োজন করছেন তাই জন্য আমরা কৃতজ্ঞ আপনারা এইভাবে জগন্নাথের সেবা করো আর আমরা কিছু দিতে পারবো না জগন্নাথের কৃপা আপনারা পাচ্ছেন এর থেকে আর করো কোনো লাভ নাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যেটা আমাদের কথা আছে কীর্তন করবো আমরা সব নাচতে হবে Hare Krishna Hare Krishna 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 Hare Hare
করেছেন এই ইস্কন আপনারা মায়াপুরে যান বা পাশে যাবে তখন তারা কিভাবে সেবা করেছেন এবং কিভাবে কষ্ট স্বীকার করেছেন এখন তার খবর দেখতে পাচ্ছেন। আজ জীবন মহাপ্রভুর কথা বলার জন্য কি উৎসাহ, কি প্রাণ, কি চেষ্টা আমি দেখছি যে তারা সকলে তাঁর প্রেরণা, তাঁর ইঙ্গিতে আরো খেয়ে যান। একসময় আমার অসুস্থ হয়েছিলাম, তিনি আমাকে বাঁচিয়ে নিয়েছিলেন। এর আগে মহারাজকে দর্শন করেছেন, কালকে আপনারা দর্শন করেছেন ভক্তের মহারাজকে। এরা সকলে যে কি পরিশ্রম করেছে আমার সামনে, আমি এই 87 বছরের উপলব্ধি যে আজকে আমাদের ভারতবাসী সকলে কোথায় আর ভারতে বাইরে রেখে কিভাবে আমাদের আনন্দ দিচ্ছে এবং আমরা সেই আনন্দ পাচ্ছি। সেই কোথার জন্য হাজার হাজার লোক আসছি, কেন আমরা সেই দিকে আগে যাচ্ছি না, এইটাই আমাদের দুর্ভাগ্য। তিনি আগেই বলেছেন হরিনাম সংকীর্তন ছাড়া আমাদের কোনো যোগ্য নেই। তিনি একটা শ্লোক বলেছেন যে হরে নাম হরে নাম হরে নাম হরি করলাম নাচতে 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 হরিনাম সংকীর্তন যোগ্যে তারা তিনি বলেছেন। এই কথাগুলোকে উপলব্ধি যারা করেছেন আর সাতপুত্র তার প্রতিপাদ থেকে সে
বলি এখন সমাজ বলি চিলিয়ে কাঠার পাতারে দাদা বিশ্ব মেলা। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.